বল্টু, আজকে তোর একটু অন্য ধরনের প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে পারবি তো? হ্যাঁ স্যার, আপনি বলেন না, যে কোনো প্রশ্ন করবেন, সব প্রশ্নের উত্তর আছে আমার কাছে। দেখি কিরকম পারিস। আমার মনে হয় না তুই আজকের প্রশ্নের উত্তর দিতে পারবি ঠিকঠাক। স্যার, বল্টু এরকম ভাববে না, বল্টু এরকম সেরকম না, আমার নাম বল্টু শর্মা। ঠিক আছে, বল তো আজকে ধনী ও গরিবের ভিতর পার্থক্য কটা আমাদের সামনে তুলে ধরতো দেখি। এইসব প্রশ্নের জন্য স্যার টেনশন নাই কেউ। প্রথমত স্যার, ধনীর ঘরে জন্ম নিলে আমার মতন এরকম হাফ প্যান্ট আর এই চপ্পল ছাড়া স্কুলে আসতাম না। যারা বড়লোক ঘরে জন্ম করেছে তাদের বাবা স্যুট প্যান্ট বুট দেখলেই বুঝতে পারবা এদের কত মাল্য করি আছে, বুঝতে পারিছেন স্যার। আর গরিব আমার মতন দেখো, প্যান্ট কোনো মতো একটা ফাটাফুটো পরিছি, চটিও নাই, চলে আইছি, ব্যাগও নাই, হাতে করে বই নিয়ে স্কুলে চলে আইছি। ধনীর ঘরে সকালে উঠে বাবু কি খাবা, ব্রেকফাস্টে কি হবে, কি অমকা ঢমকা। কিন্তু গরিবের কোনো ব্রেকফাস্ট কিচ্ছু নেই, সকালবেলা পান্তা ভাত খেয়ে বেরোয় চলে আসো। মানে গরিব মানুষের কোনো অপশনই থাকে না, যে কোনো একটা পালি হয়ে গেল, মানে ব্রেকফাস্ট হয়ে গেল, সকালের খাবারও হয়ে গেল, বুঝতে পারিস। তারপর বল দেখি। তারপরে গরিব ঘরের লোক সাইকেলের সিট নাই, চেন পড়ে যায় ঘন ঘন, তাই ঠেলতে ঠেলতে স্কুলে চলে আসলাম কোনো মতে। আর বড় লোক ঘরের বাবা কেটিএম বাইক, পালসার বাইক, কত সে বুলেট মুলেট, কত বাইক নিয়ে তারা স্কুলে পোস্ট পাস মারে আসে। গরিব ছেলের দিকে কোনো মেয়ে ঘুরেও তাকায় না, জানে যে ও আর কি দিতে পারবে, এমনি তোর ক্যাটাসিডে আর কি দেবে। বড় লোক ছেলে পেলে গেলি বাবা মেয়েরা ঘুরে ঘুরে তাকায়, বুঝতে পারছো, সব দিকে সমস্যা। এবার হচ্ছে মেইন সমস্যা, বড় লোক ঘরের বাবা তারা আবার টবের উপরে পায়খানা করে, বুঝতে পারছেন স্যার। আর আমাকে তো সকাল হলি জলের বোতল নিয়ে ছোট সেই জঙ্গলে, কোনো কোনো দিন জলও পাওয়া যায় না, তো পাতা পুতো দিয়ে কাজ চালাতে হয়। বড় লোক ঘরের একটা মানে একটা খারাপ অভ্যাস কি, তারা টবের উপর পায়খানা করলে কি হবে, কি আবার বলে কি টিস্যু পেপার না কি বলে ব্যবহার করে। এর জন্যই দেখা যায় যে বড় লোক ঘরের মানুষ কি বেশি চুলকানি হয়। বড় লোক ঘরের ছেলে মেয়েরা হোটেলে গেলি এ অর্ডার দেয়, আমকা ঢমকায়, এমন এমন অর্ডার দেয় বাপের জন্মে তার নামও শুনিনি। আমরা গেলি পারে খালি ওই চাউমিন, তাছাড়া আর আমরা কিছু জানি না। আবার আমাকে রেট দেখে অর্ডার দিতে হয়, চিকেন চাউমিনের দাম যদি কম থাকে তাহলে অর্ডার দাও, নালি ওই মানে ওই ডিম দিয়েই চালাই দিতে হয়, বুঝতে পেরেছেন স্যার। বড় লোক ঘরের ছেলে মেয়েদের নতুন যে ফোন আসবে, আইফোন 13 14 যা আসবে তাই কিনে দিতে। এবার আমাদের বাড়িতে যেটা মোবাইল কেনার কথা বলি, কেন জুতোর বাড়ি দিল, একটা বোতাম টিপা ফোন তাই পালাম না এখনো পর্যন্ত দেখতে। কেমন হচ্ছে? অসাধারণ হচ্ছে, অসাধারণ। আরো বল দেখি। বড়লোক ঘরের মেয়েরা বাবা নাইট ক্রিম, ডে ক্রিম, ফেস পাউডার, এ পাউডার, আমকা ঢমকা, ফেসিয়াল। আর গরিব ঘরের শালা ওই পন্স পাউডার 10 টাকা দামের পট করে ঘষে আজিয়ে নাও, আর সাবান দিয়ে ঘষা দাও, বুঝিছো, একদম রেডি। বড়লোক ঘরের মেয়েরা পার্লারে যায়, 2-2 3-3 হাজার টাকা বিল বানায়। আর গরিব ঘরের তার মা বটি দিয়ে কাটে দেয়, বাস হয়ে গেল পার্লারের কেস পুরো খতম। বল্টু, তুই এসব উদাহরণ পাস কোথায় রে? বড়লোক ঘরের ছেলেরা গেঞ্জি একটার উপর একটা কেনে, আজকে একটা কালকে একটা, কোনটা থুয়ে কোনটা ভরবে। আর আমাকে যতক্ষণ না গেঞ্জি ফুটো ফুটো হইয়ে মানে ঘর মোছার কাজে লাগে, ততক্ষণ আমাকে চেঞ্জ করার উপায় নাই। বড় লোক ঘরের ছেলেরা সব জকি কোম্পানির গেঞ্জি প্যান্ট টান্টার প্যান্ট ইউজ করে, আর আমরা জাদু কোম্পানির 50 টাকায় খেল খতম। শুনেছি বড় লোক ঘরের বাবা বিছনা বলে বিশাল থাকে, বলে বেড বলে একদম নরম তুলোর মতন, আর আমরা দুইখানা বস্তা নিচে পাতায় দিয়ে ফট করে শুয়ে পড়ি। কোয়ানের নরম গদি মদি, আমাকে ধারে তো ওই গদি। বড় লোক ঘরের ছেলেরা বাবা যদি সিগারেট ফিগারেট খায়, সে যে কি কি দামি দামি ব্র্যান্ড বাপের জন্মে শুনিনি। আমরা একটা দুটো বিড়িতেই খুঁজে পাই না, মাঝে মাঝে বিড়ির পিছন খুঁজে খাতি হয়। বড় লোক ঘরের পার্টি হলি করে সব সময় বা শ্যাম্পেন ফ্যাম্পেন এইসব নাকি মদ ইউজ করে। আমরা বাংলা বোতলের পিছনে যদি একটুখানি বাজিয়ে থাকে, 3-4টে বোতলের গুছাই গুছাই তাই খাই। রে বল্টু, তুই মদও খাস নাকি? না স্যার, মানে ওই একটু একটু মাঝে মাঝে খাই, এই পুজো টুজো থাকলে। বড় লোক ঘরের ছেলে মেয়েকে বলে বেশি টাকা পয়সা কি সুইস ব্যাংক না কুইস ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেয়, আমাকে আধার কার্ড ছাড়া আর কিচ্ছু নাই। বড় লোক ঘরের ছেলে মেয়েরা নাকি মার্সিডিস কিনবে, বিএমডাব্লিউ কিনবে, আর আমরা জীবনে এখনো অমনিতি পা দিতে পারিনি। আর কি বলবো স্যার, লাস্টে একটা কথা বলে শেষ করতে চাই আমার এই বক্তব্যটা। বল দেখি, বল। সে বড় লোক ঘরের যাই যা করো, তোমরা যে টবের পরে পায়খানা করো ওতে কোনো মজা নাই। একদিন এই খোলা মাঠে বোতল নিয়ে যাই দেখো কি মজা, বুঝতে পারিস। তোমাকে থাকতে পারে অনেক বড় বড় টব, একটু খোলা মাঠে যাইও, দেখো কিরকম হাওয়া, পিছন দিয়ে ফুরফুরে হাওয়া, ও কি শান্তি। ওই তোমরা যে ঠান্ডার ভয়তে যে কাগজ ব্যবহার করো, ওই কাগজ না ব্যবহার করে একটু জলের ব্যবস্থা করো, বুঝছো, নয়তো চুলকনি চাল আর বাঁচতে পারবা না। অসাধারণ বল্টু, অসাধারণ।